এইমাত্র মটকা মুভি দেখে শেষ করলাম। এটা লিড রোলে আছে হচ্ছে বারুণ তেজ, মীনাক্ষী চৌধুরী, নুরা ফাতেহি, প্রবীণ কুমার, আরো অনেকে আছে উল্লেখযোগ্য চেহারা। এখন মটকা মুভিটা আসলে কেমন, আমরা যখন ট্রেলারটা দেখছি তখন দেখলাম যে আসলে এটা গ্যাংস্টা ভাইবের একটা মুভি। এটার জনরা হচ্ছে থ্রিলার মুভি, তাহলে খুন খারাপি তো অবশ্যই আছে। তো লাইক গ্যাংস্টার টাইপ তো দেখা গেছে, কেজিএফ ভাইব পাওয়া গেছে মোটামুটি। তো ওইরকম অনেকেই এক্সপেকটেশন রাখছে যে ওইরকম হয়তো হতে পারে। তো 19-20, বাট কেজিএফ এর মতো স্টোরি না। জাস্ট হচ্ছে কি, নায়কের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, ওর মানে সাকসেস পর্যন্ত, গ্যাংস্টার হওয়া পর্যন্ত যেই অভিনয়টা ছিল, একেবারে অডিয়েন্স প্রত্যেকজন নিজেকে মনে করবো যে হ্যাঁ, আমি ওই হিরোর জায়গায় আছি। এরকম ভাবে বেড়ে উঠতে উঠতে মুভিটা শেষ হয়। কিন্তু এটা কেজিএফ বা বাহুবলীর মতো যে হচ্ছে অনেকবার দেখতে হবে বা অনেকবার দেখতে ভালো লাগবে এরকম কোনো মুভি না। এটা হচ্ছে ওয়ান টাইম ওয়াচ মুভি। তো আমার কাছে ওভারঅল এটা বিজিএমটা, বিজিএম 5/5। বিজিএম ঠিক আছে, স্ক্রিন প্লেও ঠিক আছে, অ্যাকশনও ঠিক আছে। আর হচ্ছে বারণ তেজের হচ্ছে যেই মেক ওভার গুলা ছিল, এগুলো পারফেক্ট ছিল। যে আসলে ওইরকম লুকের জন্য ওইরকম মেক ওভারে ঠিক ছিল। এক্সট্রা অর্ডিনারি এমন কিছু দেয় নাই যেটা অবাস্তব মনে হবে। সবকিছু হচ্ছে ওদের কালচারাল দিক দিয়ে বিবেচনা করলে বাস্তবিকে এটা আমার কাছে ভালো লাগছে। তো এই মুভিটা, তো যারাই দেখতে চান অবশ্যই ওয়ান টাইম ওয়াচ, ভালো লাগবে মুভিটার। আমি ওভারঅল যদি রেটিং দেই, সেই রেটিংটা হচ্ছে 10 থেকে হচ্ছে 7 দিতে পারি, 7। আর হচ্ছে এটার বাজেট নাকি হচ্ছে 35 কোটি ছিল। তো ওই বাজেট অনুযায়ী চিন্তা করলে মুভিটা হচ্ছে হিট হবে। মানে সুপার হিট বা ব্লকবাস্টার হবে না, হিট হবে। এভারেজের উপরে হিট হিট হবে, এটা আমি আশা করি। বাকি সবার অভিনয় মোটামুটি ন্যাচারাল ছিল, খারাপ হয় নাই তেমন। মানে ওভার এক্সাজারেট হয় নাই, যেটা মনে হয় যে সুপার ন্যাচারাল কিছু একটা, এরকম কিছু না। মুভিটা আসলে ভালোই লাগছে, খারাপ না। বাট ওই কেজিএফ, বাহুবলী, আর এই টাইপের কিছু মুভি যে মানুষের মাথা ঢুকে গেছে, ওই চিন্তা ভাবনা নিয়ে এই মুভিটা দেখতে কিন্তু আসলে স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে না। তো বারণ তেজ অনেক ভালো অভিনয় করছে। ওই এরকম গ্যাংস্টার টাইপের আরেকটা করছিল, ওইটা তো ফ্লপ হইছে। তো এটা জাস্ট হিট হবে, আশা করি হিট হয়ে যাবে। তো ওভারঅল মুভিটা আমার কাছে ভালোই লাগছে।